দিলে তিলোত্তমা। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আজ রাজ্যের সর্বত্র নারীদেরও জয় জয়কার। আসুন তেমনই একজন বিশিষ্ট নারীর কথা জেনে নিই আজ আমরা। দিদি, প্রথমেই আপনার কাছে জেনে নেব, এত ধরনের জীবিকা পেশা থাকতে রাজনীতিতেই কেন আপনার আশা? প্রথমে বলি, রাজনীতি তো ঠিক আছে, কিন্তু রাজনীতি শিখিয়ে দেয় মানুষের সেবা করা, মানুষের কাজ করা, জানো তো। যে মানুষের মধ্যে যদি ইচ্ছা থাকে, যেমন আমার ভীষণ ভালো লাগতো মানুষের কাজ, আমি সারা জীবন করে এসেছি। যখন কোভিড ছিল বা যখন আমফান হয়েছিল, যেটুকু পেরেছি আমি আমার তরফ থেকে আমি করার চেষ্টা করেছি মানুষের পাশে। আর যখন আমি একটা সুযোগ পেলাম, এত বড় একটা যে পুরো 107 নম্বর ওয়ার্ডের আমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে প্রত্যেক মানুষের জন্য, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করার, সেই সুযোগটা যখন আমি পেয়েছি, আমি ওটাই ভেবে নিয়েছি যে এটা তো সবথেকে বড় সুযোগ, যে সুযোগে হয়তো আমি আরও ভালোভাবে পৌঁছতে পারবো, আরও যেটা আমার মনের ইচ্ছা সেটা আমি আরও বিশেষভাবে সেটা কাজে লাগিয়ে সেটাতে হয়তো আমি কাজ করে একটা মনের তৃপ্তি পাবো। আর সেই সুযোগ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমাকে দিয়েছেন, মাথা পেতে আমি একদম নিয়েছি। তার মানে জনসেবার উদ্দেশ্যে মূলত আপনার রাজনীতিতে আসা। দিদি, যখন এই ওয়ার্ডের দায়িত্বে এলেন পৌর প্রতিনিধি হিসেবে, তখন ঠিক কি কি চ্যালেঞ্জেস আপনি ওয়ার্ডে ফেস করেছিলেন? যখন দায়িত্ব নিলাম, অ্যাকচুয়ালি আমাদের যে সময়টা টেনিয়রটা যেটা এলাম আমি 2021-এ, তার আগে 2 বছর তো খুবই একটা অনিশ্চয়তার মধ্যে কোভিড ছিল, যার জন্য আমাদের একটু দেরি হয়েছিল। বছরে কিন্তু অনেক কাজ পেন্ডিং ছিল, সেই কাজ পেন্ডিং তার সঙ্গে নতুনভাবে আবার করা। ওয়ার্ডটা তো অনেকটাই বড়, 107 নম্বর ওয়ার্ডটা ভৌগোলিকভাবে মানে একটা ট্রায়াঙ্গুলার শেপে এস, তো সেই জন্য আমার এটা মোটামুটি ধরো সায়েন্স সিটির ওখান থেকে শুরু করে এখানে হালতু কায়স্থপাড়া, মাঝখানে একটা রাসবিহারি কানেক্টর গেছে, ডান দিক বাঁ দিক দুদিকটা নিয়ে এই পরিধিটা অনেকটা বড়োর জন্য রাস্তা, ট্রেন, তখন অবশ্য ইউজটাও কম হয়েছিল, লোকজন রাস্তাঘাটে বেশি বেরোয়নি, সেই জন্য মানুষ অনেক দিন দেখেনি বা সেই ব্যাপারটা। কিন্তু কাজ তো অনেকটাই পেন্ডিং ছিল, সেটার সঙ্গে জড়িয়ে করা। যেমন আমি একটা বিশেষভাবে আমার এই ওয়ার্ডে আমি যখন প্রচারে গিয়েছিলাম, তো টেগোর পার্ক একটা জায়গা আছে, যেটা ভীষণ সুন্দর জায়গা, বেশ ভালো লোকেরা ওখানে থাকেন। তো ওরা প্রত্যেকে আমার কাছে দাবি করেছিল, দিদি আমাদের কিন্তু এই রাস্তাটা বহুদিন ধরে হয়নি, রাস্তাটা করতে হবে। তো আমার কিন্তু তখনই আমি বলেছিলাম যে আমি যদি কাজ শুরু করি, আমি এখান থেকে কাজটা শুরু করব। তো মোটামুটি আমি টেগোর পার্কের প্রত্যেকটা রাস্তা করে দিয়েছি, প্রত্যেকটা রাস্তা মোটামুটি করে দিয়েছি। এবং ওখানে একটি ভ্যাট, ওপেন একটা ভ্যাট ছিল, মানে সরু রাস্তার মধ্যে ভ্যাট, এই রাস্তার উপরে যদি ভ্যাট থাকে, আবার সেই রাস্তা থেকে গাড়ি আসা যাওয়া, মানুষ আসছে যাচ্ছে, বর্ষার সময় ওপেন ভ্যাটে একটা মানে অস্বাস্থ্যকর পরিবেশটা তৈরি হয়েছিল। আর অত সুন্দর একটা জায়গায়, এমনি ইনফ্যাক্ট 107 নম্বর ওয়ার্ডটা অনেকটা সাজানো গোছানো, তো সেই ক্ষেত্রে আমি দেখলাম ওই ভ্যাটটাকে যদি আমরা ওটাকে কম্প্যাক্টার করতে পারি, ওই জায়গাটাতে ওই স্পেসটা নেই কম্প্যাক্টার করার, কিন্তু ওই জায়গাটা আমরা ভ্যাটটাকে এখন ভেঙে দিয়েছি এবং কম্প্যাক্টারটা একটু দূরে করছি। ওই এলাকার সমস্ত মানুষের একটা উপকার করতে পেরেছি।
আর সময় তো শুধু একটা বছরই হয়েছে, তার মধ্যে যেটুকু পেরেছি নিশ্চয়ই। দিদি, তাহলে আপনার হাতে আমরা ধরে নিতে পারি অনেক বড় লিস্ট জনসেবার, আর কি কি করবেন সেগুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। এটা তো লিস্ট, মানুষ জনসংখ্যা তো বেড়েই যাচ্ছে। আগে যেমন একটা দু কাঠার মধ্যে একটা বাড়ি ছিল, সেখানে হয়তো 4-5 লোক বাস করতো। এখন সেই দু কাঠাতে দেখা যাচ্ছে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ফ্ল্যাট তৈরি হয়ে গেছে, সেখানে 4-5টা ফ্যামিলি হয়ে গেছে। তো একদম 400% মানে বেড়ে যাচ্ছে জলের। যেটা আমার যে জলের কোয়ান্টিটি, যে জলটাকে আমি স্প্রেড করতাম বা মানুষ যেটা ইনটেক করতো, সেটা যদি 400-500% বেড়ে যায়, তাহলে আমাকে জলের যোগানটা ওইভাবে করতে হবে। এবার সেটার জন্য তো ক্যাপাসিটি ওইভাবে হয় না। তবে আমাদের মেয়র মাননীয় ফিরহাদ হাকিম মহাশয়া খুবই সাহায্য করেছেন এই ওয়ার্ডে। আমাদের আমি জলের পাইপলাইন আমাদের পুরো ওয়ার্ডে চারিদিকে হচ্ছে, কেআইপিকে দিয়ে করানো হচ্ছে এটা। তো জলের কানেকশনটা হয়ে গেলে আজ থেকে বছর 2-1-এর মধ্যে আমার মনে হয় মানুষ পুরোপুরিভাবে সেই যেটুকু জলের দরকার, যে এক্সেস জলের আমাদের যেটা ডিমান্ড, সেটা হয়তো আমরা পেয়ে যাব। এবং আমাদের একটা খুব বড় বুস্টিং পাম্প হচ্ছে এখানে সারদা পল্লীতে। সেটা হচ্ছিল, আগেই শুরু হয়েছিল, বহুদিন শুরু হয়েছিল, কিন্তু মাঝখানে অনেক দিন বন্ধ ছিল। তো ওটা আবার মাননীয় ফিরহাদ হাকিম মহাশয়ের কাছে গিয়ে মেয়রের কাছে বলতেই আমি যখন গেছি, যেরকম ওনাকে বলেছি, উনি আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং ওটারও সহযোগিতা করে আবার আমরা কাজটা শুরু করতে পেরেছি। খুব তাড়াতাড়ি আমাদের একটা টার্গেট আছে, মে মাসের মধ্যে ওটা হয়তো হয়ে যাবে। হয়ে গেলে হয়তো মিষ্টি জলের আরও সুবিধা হয়ে যাবে। দিদি, মাত্র 1 বছর পদে এসেই সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য আপনি অনেক কিছু করেছেন, আমরা সেগুলো এলাকাবাসীদের থেকে জেনেছি। যদিও আপনি বারবার এই প্রশ্ন অ্যাভয়েড করতে চাইছেন, তবুও আমরা একটু জেনে নেব আপনার মুখ থেকে কি কি করতে পেরেছেন মাত্র 1 বছরে। এটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি আই বিলিভ ওয়ার্ক উইল স্পিক ইজ নাথিং। স্পিচ বলে তো লাভ নেই। তো ওটাই হয়েছে আর কি। অ্যাকচুয়ালি আমি 107 নম্বর ওয়ার্ডটা যখন পেলাম, তখন দেখলাম আমাদের এখানে মানুষজনেরা কিন্তু খুব বোঝদার এবং শিক্ষিত মানুষের হারও অনেক বেশি। এখানে অনেক বড় বড় স্কুল আছে, যেমন দিল্লি পাবলিক স্কুল আছে, গার্ডেন হাই স্কুল আছে, RM সিং স্কুল আছে, এর সঙ্গে অ্যাক্রোপলিস মল আছে, গীতাঞ্জলি স্টেডিয়াম আছে, চেম্বার্স আছে, বড় বড় টাওয়ার আছে। এখানে মার্কেট প্লেসটাও খুব ডেভেলপ। তো সেই ক্ষেত্রে আমি দেখলাম একটা জিনিস কিন্তু খুবই, যেহেতু এটা অবশ্যই আমার মেয়র বলেছেন, যেটা হচ্ছে অ্যাডেড এরিয়া। আগে এটি তো কলকাতা কর্পোরেশনের মধ্যে ছিল না। তো এটা অ্যাডেড এরিয়া হওয়ার কারণে এখানে কিছু একটা সমস্যা যেটা হচ্ছে, সেই সমস্যা হচ্ছে ঠিকানা, যেটা মানুষের অ্যাড্রেসটা কিন্তু প্রপার নেই। তো যেমন আমি একটা জায়গা নিয়ে বিশেষভাবে আমি দেখলাম, আমার 107 নম্বর ওয়ার্ডে অলমোস্ট 40% জায়গা, যেটা হচ্ছে নস্করহাট বলে জায়গাটা। নস্করহাট, ওটাকে আবার কেউ কেউ লস্করহাট বলছে। ওটা মধ্যপাড়া, উত্তরপাড়া, দক্ষিণপাড়া বলে জায়গাটা চলে যাচ্ছে, কোনো বাড়ির নাম্বার নেই। কেউ কেউ একটু প্ল্যান করেছে যে বাড়ির সামনে যে পোস্টটা আছে না, পোস্টে যে নাম্বারটা, সেই নাম্বারটা দিয়ে বাড়ির অ্যাড্রেস করেছে। তো এইভাবে নিজেদের মতো করে ডেভেলপ করার চেষ্টা করেছে, অর্গানাইজড নয়। তো এটা আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এটাও যদি আমরা করতে পারি, তো এটার জন্য তো আমি ভীষণভাবে কৃতজ্ঞ থাকবো আমার অবশ্যই মেয়রের কাছে। তো উনি আমাকে এই প্রতিশ্রুতিটা দিয়েছেন যে আমরা এই কাজ করছি এটা নিয়ে, এটা একটা বড় পাওয়া। এবারে হচ্ছে তার সঙ্গে সঙ্গে যেমন জায়গার সাথে সাথে ডেভেলপ করতে গেলে যেটা লাগে, সেটা হচ্ছে মানুষজনকে শিক্ষার দিকে। আমি দেখছি আমাদের এই ওয়ার্ডে কোনো হাই স্কুল নেই। এখানে অনেকগুলো প্রাইমারি স্কুল আছে গভর্নমেন্ট। বাকি যে স্কুলগুলোর নাম বললাম, এগুলো দেখো প্রত্যেকটা কিন্তু প্রাইভেট স্কুল। এখানে প্রাইভেট স্কুল মানেই তো সবার তো পকেটটা সেইভাবে সেই স্কুলে পড়ার সে ক্যাপাসিটিটা হতে পারে না। তো তার জন্য আমি দেখলাম আমার এখানে 5-6টা প্রাইমারি স্কুল আছে, কিন্তু যেটা 5 পর্যন্ত আছে, কিন্তু 6 to 10 বা 12 পর্যন্ত কোনো স্কুল নেই। সেটাও আমার ইচ্ছা আছে। এটা নিয়ে আমি কথা অলরেডি বলেছি, আমাকে কথা দিয়েছেন আমার শিক্ষা পরিষদের সঙ্গে আমি কথা বলেছি। তো উনি বলেছেন যে এটাকে প্রপোজাল দিতে। এটা এখনও দেওয়া হয়নি, তবে আমার কথা বলা, আলোচনা শুরু হয়েছে। আমি এটা নিশ্চয়ই করব। করতে পারলে হয়তো এটা শিক্ষা। আর তারপরে হচ্ছে স্বাস্থ্যটা আমাদের ওয়ার্ড অফিস আছে একটা,
ওয়ার্ড অফিসে সমস্ত ফ্যাসিলিটি আছে, যেটা কিছু মানুষ যেত, কিছু মানুষ যেত না। কিন্তু আমি এখন মানুষদেরকে বলছি যে আমাদের যে ডেপুটি মেয়র আছেন উনি সবসময় বলছেন যে স্বাস্থ্যটা যে তুমি অসুস্থ হলেই হসপিটালে যাবে বা ডাক্তার দেখাবে তা নয়, একটা রেগুলার রুটিন চেক আপের জন্য মানুষকে যাওয়া দরকার। তো সেটা কিন্তু আমি মানে মানুষকে সেই জায়গাটা আমি পৌঁছে দিতে পারছি যে তুমি একটু অসুস্থ ফিল করো বা নাই বা ফিল করো, বা তোমার যদি একটু বয়স হয়েছে বা তোমার কোনো রকমভাবে ইউ রিয়েলাইজ যে না আমার একটা সাপোর্ট দরকার, তো ইউ গো অ্যান্ড চেক ইট, তুমি এটা চেক করো। এবং আমাদের এখানে ব্লাড টেস্টগুলো হয়। ইভেন এর সাথে সাথে আমি বলি আমাদের 144টা ওয়ার্ডেই একটা স্যাটেলাইট হেলথ সেন্টার হচ্ছে, তো সেখানে আমাদের ওয়ার্ডও একটা ফেসিলিটি পাবে, আমারও আরেকটা হেলথ সেন্টার হবে এখানে। তো হলে ওটা আরোভাবে বিস্তারিত হয়ে যাবে। এবং আমাদের এখানে সমস্ত টেস্টের সাথে সাথে সমস্ত ভ্যাকসিন, যেমন তোমার কোভিশিল্ড ভ্যাকসিনটা দেওয়া হয়েছিল, তারপরে রিসেন্ট করেও আমরা একটা বুস্টার ভ্যাকসিনটা আবার করলাম, কোভিশিল্ড বুস্টার, মানে যারা 2টো করে ভ্যাকসিন নিয়েছিল, এই যে জ্বর হচ্ছে না, কিছু হচ্ছে না, কেটে গেছে, অনেক দিন হয়ে গেছে, নিচ্ছি না, দরকার নেই, কিন্তু আমরা আবার সেটা মাইকিং করে মানে প্রচার করে এখানে যে আপনারা আসুন, আপনাদের ওই বুস্টারটা নেওয়া দরকার। এবং প্রত্যেক মানুষকে যে আমি ওই ওয়ার্ড অফিসে পৌঁছতে পেরেছি অ্যাওয়ারনেসের জন্য। ইয়েস, এক্স্যাক্টলি, এটা হচ্ছে খুব ভালো জিনিস যে সেই মানুষটা ওখানে গেলেও জানতে পারছে আচ্ছা এখানে জ্বর হলেও একটু টেস্টটা করা যাচ্ছে, থাইরয়েড হলে টেস্টটা হয়, বা আমার সুগারটা আমি এখানে নিয়মিত চেক আপ করতে পারি, তাই না? তো সাধারণ মানুষের জন্য অর্থ তাদের পক্ষে তো সবসময় সম্ভব না যে ফোন করে বাড়িতে ডেকে টেস্ট করানো সবার পক্ষে সম্ভব না। তার সাথে হাম রুবেলের উপরে যে ভ্যাকসিনেশনটা হলো, আমার এই 107 নম্বর ওয়ার্ডে প্রত্যেকটা স্কুল, সে প্রাইভেট স্কুল, গভর্নমেন্ট স্কুল, প্রি প্রাইমারি স্কুল, প্লে স্কুল, যার বাড়িতে 10টা বাচ্চা নিয়ে কেউ স্কুল করেছে, বাচ্চা যেহেতু আমরা ভেবেছি এটা তো 107 নম্বর ওয়ার্ডেরই, আমাদের ওয়ার্ডেরই বাচ্চা, প্রত্যেকটা বাচ্চা, মানে কোনো বাচ্চা যাতে নেগলেক্ট না হয় যে, এবং বাবা মায়েদের বোঝানো, যেমন আমার দুয়ারে সরকার হচ্ছে, সেখানেও আমি মানুষকে বোঝাচ্ছি যে দুয়ারে সরকারের রিলেভেন্ট নয় ভ্যাকসিনটা, এটা স্বাস্থ্য রিলেভেন্ট, কিন্তু মানুষকে তখনও বলছে তোমার বাড়িতে যদি 9 মাস থেকে 15 বছরের মধ্যে যে বাচ্চা থাকবে তাদেরকে একটা ভ্যাকসিন, মানে ডিফারেন্ট ওয়ে অ্যাক্টিভিটি করা যায়। এটা কম্পালসারি না যে আমি যে কাজটা করছি তার মধ্যেই ফুল ফোকাস করি, হয়তো ওখানেও আমি কিছু মেসেজ যদি ছেড়ে দিই সেই মেসেজটা কিন্তু অনেকটা ইমপ্লিমেন্ট হবে আমার নেক্সট কাজের জন্য। তো সেইটা আমি করতে পেরেছি, অনেকটাই করেছি এবং ভ্যাকসিনেশন করেছি। এবং কালকেও আমাদের ইনফ্যাক্ট এই হলেরই আমরা চেষ্টা করছি ওই হাম রুবেলার যে বাচ্চারা বাড়িতে থাকে, অনেক মায়েরা বাড়িতে কাজকর্ম, লোকের বাড়ি কাজ টাজ করে, তাদের হয়তো হয়ে ওঠেনি, অনেকে বুঝতে পারছে না, যে কজন বাকি আছে আমরা কিন্তু পাড়াতে গিয়েও লোকজনকে পাঠিয়েও বা আমি নিজে কথা বলে যে সবসময় আমি মেসেজ ছাড়ি, তোমার দরকার না থাকলে ধরো তুমি ফোন করেছো আমাকে যে কালকে এরকম শুনলাম রেশন কার্ডের কাজ হচ্ছে, কিভাবে হবে? আমি বললাম দেখো এইভাবে না, আমার তো লাগবে না। আমি তোমার তো লাগবে না, ঠিক আছে, তুমি ডিটেলটা জেনেছো, ইউ হ্যাভ টু ইনফর্ম ইউর নেবার, মেবি ইট শুড কাম ওয়ান্স ক্যান কাম টু বাই ইউর নেবার। তো সেইভাবে কিন্তু আমি প্রচারটা করি, মানে যাতে সাধারণভাবে মানুষের কাছে পৌঁছে যায়। যেমন আমাদের এখন ডাস্টবিনের আমরা যেটা সরকারের যেটা একটা প্রকল্প যে 2টো করে বিন দেওয়া হচ্ছে ডাস্টবিন, একটা ব্লু একটা গ্রিন, তার মধ্যে একটা পচনশীল একটা অপচনশীল। তো সেই জিনিসটা হয়তো দরকার নেই আমাকে পৌঁছানোর, ওখানে হয়তো আমার কর্পোরেশনের ছেলেরা যারা নোংরা নিতে যায় তারাও বাড়ি বাড়ি গিয়ে দিয়ে দিতে পারে, কিন্তু দিয়ে দিলাম বালতিটা, সেই বালতিটা ইউজ করছে তেল জল রেখে, তাহলে তো আমরা সাকসেস হলাম না। এটা আমাকে একটু এক্সট্রা এফোর্ট নিতে হয়েছে। সেটা কি, যখন আমরা দিচ্ছি যে যে এলাকায় যাচ্ছি আমি নিজে পৌঁছে আই মাইসেলফ আমি অ্যানাউন্স করছি 4-5 টাইমস যে এই 2টো বালতি, এটা বালতি নয়, এটা বাকেট নয়, এটা যেহেতু হ্যান্ডেল আছে এটা কিন্তু সেটা নয়, এটা হচ্ছে তোমার ডাস্টবিন, তোমাকে ইউজ করতে হবে প্রপার ওয়ে, এটার জন্য এটার জন্য। তারপরেও বলি তোমরা যেরকম শুনে নিলে তোমরা কিন্তু সবাইকে বলবে যারা এখানে নেই তোমার পাড়ার, মানে হয়তো সবাই বললো না, আমি বিশ্বাস করছি হয়তো 200 জন লোক সেখানে বালতিটা নিতে এলো, কিন্তু 4 জন লোক মাথায় রাখবে যে দিদি এসেছিলেন, দিদি বলে গেছেন, আমরা একটু বলি। তাহলে আমার মনে হয় যদি 2%ও বেটার হয় তাহলে তো মোর বেটার থিংস দ্য নাথিং, তাই না? তো তার থেকে তো অনেক বেশি বেটার হবে না আমার জন্য।
তো আমি ওটাকে বিলিভ করি। এইভাবে মানে সাধারণভাবে দেখো, সব সময় দরকার নেই ঝাঁ চকচকে একটা বড় বিশাল স্টেজ করে অ্যানাউন্স করে এসব করা। সাধারণভাবে যদি মানুষের কাছে পৌঁছে যদি মানুষকে রিপোর্টটা আমি দিতে পারি যে এটা করলে তোমার এটা রেজাল্ট, সেই রেজাল্টটা যদি মানুষ জানতে পারে ইয়েস আই এম গেটিং, তাহলে আমার মনে হয় বেশি ভালো হবে। মাত্র 1 বছরেই এত কর্মসূচি? আরও জেনে নেব এখানেই শেষ না, আরও কিছু রয়েছে দিদির কর্মসূচির লিস্টে। অ্যাকচুয়ালি কাজ করতে আমি এতটা ভালোবাসি, আমি মানে সেটা বারবার আমার আবার এটা ভালো লাগে না যে আমি কি কাজ করছি এটা নিয়ে বারবার বলতে। আমি যেটা বললাম না, একটা জিনিস আমরা ছোট থেকে শিখেছিলাম, সেটা হচ্ছে ওয়ার্ক উইল স্পিক, যেটা আমি আগেও বললাম যে কাজ কথা বলবে, কথা বলে কাজের প্রমাণ দেওয়ার দরকার নেই। তোমরা যখন এসেছো তোমরা নিশ্চয়ই শুনছো আমি এই ওয়ার্ডের যখন পৌর প্রতিনিধি হলাম, এখানে যেমন মাঠও আছে, তো একটা পার্কের পাশে অনেকগুলো বাড়ি আছে এবং এখানে এই ওয়ার্ডে অ্যাকচুয়ালি অনেক ভালো ভালো লোকেরাও থাকেন, অনেক বড় বড় প্লেয়াররা থাকেন। এখানে যেমন ঝুলন গোস্বামী থাকেন, এখানে পৌলমী ঘটক থাকে, এখানে ডোলা ব্যানার্জি, রাহুল ব্যানার্জি থাকে। তো আমি ভাবলাম যখন নানা রকম অ্যাক্টিভিটিগুলো হচ্ছে অলরেডি আমাদের এখানে চলে, আমাদের এখানে টেবিল টেনিস খেলা হয়, এগুলো হয়, কিন্তু আমি যদি মাঠের মধ্যে একটা ওপেন মাঠের মধ্যে যদি কিছু খেলার ব্যবস্থা করতে পারি, আজকাল তো ছেলেমেয়েরা কেউ খেলছে টেলছে না, কিন্তু বাবা মায়েরা চায় যে তারা করতে চায়। তো আমার এখানে একটা নারকেল বাগান মাঠ আছে, সেটা আমি পার্ক অ্যান্ড স্কোয়ারকে দিয়েছি এবং সেখানেও আমি একটা ভালো রেসপন্স পেয়েছি। মেয়র পরিষদ একদম ওটাকে অ্যাপ্রুভ করে দিয়েছেন। আমি একটা মাঠ সুন্দর পার্কে পরিণত করতে পেরেছি, ছোট বাচ্চাদের খেলার জায়গা, এবং একটু ইচ্ছা আছে কোনো একটা কোচিং কিছু ক্লাসেস করানো বাচ্চাদের, সেটা করাবো। এবং ফুটবল খেলতে চাইলে বাচ্চারা খেলুক, যোগা করুক, বা ওখানে ক্যারাটে শিখুক, নানা রকম অ্যাক্টিভিটি তারা করতে পারে। কেন এই অ্যাক্টিভিটির কথা বলতে গেলে আমি আবার নিজেকে জড়িয়ে ফেলি, আমি প্রচণ্ড ভালোবাসি অ্যাক্টিভিটি করতে। অ্যাক্টিভিটি ইজ দ্য প্র্যাকটিক্যাল থিংস, যেটা ইন বর্ন ইন ব্লাড উইল কাম, যেটা আমি চোখে দেখে নিলাম, মাথায় একটু সময় রাখলাম, বেরিয়ে যেতে আমার সময় লাগবে না। আমরা যখন একটা খুব ভালো সিনেমা দেখি, খুব বড় ফাংশন দেখি, খুব বড় স্টেজে দেখি, অনেক লাইট লাগিয়ে একটা বড় গেস্ট এসছে, যখন আমরা এগুলো দেখি, দেখার পরে কী হয় বলো তো, কিছুদিন পরে কিন্তু ওটা বেরিয়ে যায়। কিন্তু যখন আমি কিছু করছি ওই স্টেজের মধ্যে, হয়তো আমার 5টা বাচ্চা নিয়ে আমি বাচ্চারা পারফর্ম করলো, ওই বাচ্চারা কিন্তু জীবনে ওগুলো ভুলবে না যে আমরা ওখানে ওইটা করেছিলাম, ঠিক, তাই না? একটা সেই জন্য আমি কিন্তু ওই অ্যাক্টিভিটিটার মধ্যে আমি ভীষণভাবে ইনভলভ হতে চাই, তাই জন্য আমি খেলার মাঠ করেছি। ইভেন যখন আমি রাস্তা থেকে চলতে চলতে কিন্তু আমি কিন্তু নিজেই ড্রাইভ করি, জানো তো। মানুষ অনেকে চেনে না, অনেকে বুঝতে পারে না যে কাউন্সিলর এসে পাশে দাঁড়িয়ে গেছে,
কেন কি আমার এই ওয়ার্ডে কিন্তু আমি ছবিতে বিশ্বাসী নই, আমার অনেক ছবি লাগানো এরকম কিছু নেই। তো আমি যখন যাই, আমি গিয়ে ওখানে যখন দাঁড়িয়ে থাকি, অনেক হয়তো দেখছি যে কেন মহিলার দাঁড়িয়ে আছে, আমি দাঁড়িয়ে হয়তো ছবি তুলছি ওখানে রাস্তাটা এরকম, ওখান থেকে ফোন করলাম এক্সিকিউটিভকে বা আমার এসআইকে ফোন করলাম যে রাস্তার এখান থেকে জলের লিকটা হয়েছে, রাস্তাটা দেখো এখানে এসে। তো কি হয় না, অনেক ফাস্ট কাজ হয়, সঙ্গে সঙ্গে ওরা ওখান থেকে এসে গেল, দেখলো, কাজটা হলো। তো পরে হয়তো লোক জানতে পারলো যে আচ্ছা ওখানে যে মহিলাটা দাঁড়িয়েছিল তো আমাদের যে কাউন্সিলর ওখানে ছিল। অ্যাকচুয়ালি সেটা ঘটনা নয়, ঘটনাটা হচ্ছে কাজ যখন আমাকে করতে হবে তো গড়িমসি করবো কেন আমি যে কাজের জন্য বলেছি। মমতা ব্যানার্জিকেও তো আমি দেখছি সব সময় মানুষের মাঝখানে, ভিড়ের মধ্যে ওনাকে দেখতে পাই। ওনাকে কখনো আমি দেখিনি কোনো রকম ওরকম ছবি দেখিনি, উনি একা একা বসে ভাবছেন সবাইকে দূরে রেখে, তা তো আমি দেখিনি। তো যখন আমি তার মতাদর্শে, তার আদর্শ মেনে আমি যখন চলবো, যখন তার আদর্শে আমি ভাবছি যে তারপরে একটা শিক্ষাগত যোগ্যতা আমার মধ্যে রয়েছে, সেটাও যদি আমি তার সঙ্গে অ্যাড অন করতে পারি, আমার মনে হয় হয়তো আমি অনেকটা বেশি সাহায্য করতে পারবো। আমি তো জানি না আমি কতটা করে উঠতে পারবো, কেন আমি কমিটমেন্টেও বিশ্বাস করি না। সব কমিটমেন্ট হয়তো সাকসেস নাও হতে পারে, বাট ট্রাই করতে ক্ষতি কী আছে। আই হ্যাভ টু রাইজ ফর মাই হাই। আমি এটা বিলিভ করি যে যেটার জন্য আমাকে বলা উচিত আমি সেই জন্য আমি রাইজ করি, যে এই কাজটা করতে হবে, আমাকে এখানে যেতে হবে, ওটা ঠিক করা আমি হয়তো ভুল করেছি। আর একটা জিনিস, আমি যদি কোনো কাজ ভুল করে থাকি ইমিডিয়েটলি আই রিগার্ডস, ইয়েস আই ডিড রং, আমি ভুল করেছি, আমার তাতে অসুবিধা হয় না। ওটাকে ভাবতে গিয়ে একটা মিথ্যেকে অনেকগুলো মিথ্যের আশ্রয় নেওয়া আই ডোন্ট বিলিভ, বিকজ এটা আমার শিক্ষাগত এবং আমার প্রফেশনালটা, আমি টিচার ছিলাম, তো আমি কখনোই ওইটা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি মানুষকে ভালোবাসো, মানুষের সঙ্গে থাকো, মানুষের জন্য কাজ করো, ওখানেই ভগবান পাবে। বিবেকানন্দ তো বলেছে, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে, ভ্রম কেন অকারণে। সংসার বিদেশে বিদেশীর বেশে, ভ্রম কেন অকারণে। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। বিষয় পঞ্চক আর ভূতগণ, সব তোর পর কেউ নয় আপন। বিষয় পঞ্চক আর ভূতগণ, সব তোর পর কেউ নয় আপন। পর প্রেমে কেন হয়ে অচেতন, পর প্রেমে কেন হয়ে অচেতন। ভুলিছ আপন জনে, পর প্রেমে কেন হয়ে অচেতন। ভুলিছ আপন জনে। মন চলো নিজ নিকেতনে। দিদি, ডেঙ্গু, ম্যালেরিয়া ইত্যাদি মশাবাহিত বিভিন্ন ধরনের রোগে সারা পশ্চিমবঙ্গই তিতিবিরক্ত। তো এই ধরনের রোগে আপনার ওয়ার্ডে কতটা প্রকোপ হয়েছে এবং সেই প্রকোপ কিভাবে আপনারা মোকাবিলা করেছেন? এটা একটা খুব সত্যি কথা। হ্যাঁ, এটা আফটার কোভিড এটাও কিন্তু আমাদের একটা বড় চ্যালেঞ্জ ছিল। আগেও 107 নম্বর ওয়ার্ডে এরকম প্রচুর ডেঙ্গু হয়েছে এবং এবছরও হয়েছিল, হয়নি যে তা নয়, কিন্তু আমরা সেটা রুখতে পেরেছি। নানা রকম প্রকল্প করেছি, যেরকম পরিষ্কার করা, পুরো আমি নিজে পায়ে হেঁটে ওয়ার্ডটাকে কমপ্লিটলি আমরা করেছিলাম। আমি, সাফাই বিভাগ এবং আমার সিভিল ডিপার্টমেন্ট যারা ড্রেন ফ্রেনগুলো দেখে, এবং জঞ্জাল বিভাগ, সবাই, পার্ক অ্যান্ড স্কোয়ার, পুরো সব ডিপার্টমেন্ট আমরা মিলে একসঙ্গে
প্রত্যেকটা কর্নার আমরা দেখেছি, যেখানে যেখানে জল জমা, যেখানে যেখানে জঞ্জাল। এখানে তো অনেকগুলো খালি প্লট থাকে, সেই খালি প্লটে কি করে মানুষ, ওই মানুষ আমরাই আবর্জনা ফেলে দিচ্ছি। মানে বাড়িতে যাও, এখানে কর্পোরেশন থেকে যাচ্ছে বাড়ি বাড়ি নোংরা নিতে, তারপরেও মানুষ ওই যে হ্যাবিচুয়েটেড মানুষ চেঞ্জ হয়ে যাচ্ছে টাইমিংয়ের জন্য, ওই সময় ঘুমোচ্ছে দিচ্ছে না, বা কেউ থাকছে না বাড়িতে, বা যেরকম কারোর সুবিধার্থে কারোর অসুবিধার্থে নোংরা যে কোনো জায়গায় ফেলে দিচ্ছে। এবার সেইটাকে করতে গিয়ে আমরা আমাদের ডেপুটি মেয়র খুব সুন্দর আমাদের একটা স্কিমে করে আমরা সেটা অ্যাসেসমেন্ট করিয়ে সেই সমস্ত জায়গাগুলো কিন্তু আমরা জঞ্জাল পরিষ্কার করি। 70% কিন্তু 107 নম্বর ওয়ার্ডের জঞ্জাল মুক্ত করতে পেরেছি। এখনও বাকি আছে, 30% বাকি আছে। 30%ও কম নয়, অনেকটাই। তবুও আমরা অনেকটা পোর্শন যেইভাবে জঞ্জাল মুক্ত করতে পেরেছি ওয়ার্ডের মধ্যে, এটা খুব ভালো। কিন্তু মানুষকে সচেতন করার জন্য বারবার রিকোয়েস্ট করছি। এটা তো দেখো, ওই যে বললাম, সবাই তো আর সব সঠিক চিন্তা ভাবনার মধ্যে জীবনযাপন করেন না। যদি করতেন হয়তো সবটাই চকচক করে হতো বা পরিষ্কার পরিচ্ছন্ন হতো। তার বাড়িতে ডেঙ্গু হচ্ছে, মশাটা তো আমার বাড়িতে জন্ম নেবে, আর আমার বাড়ির লোক কি মশাটা কাটবে না? তোমার বাড়িতেও কাটতে পারে। এবং এই ডেঙ্গুর জন্য আমাদের কি, আমরা দেখেছিলাম সমস্ত জল টেস্ট করেছিলাম, কেউ হয় না যেগুলো আমাদের এখানে যে বস্তি যে জায়গাগুলো আছে, এখানে লোকেরা কন্টেনার ব্যবহার করছে, এরকম সাইজ থেকে নিয়ে এরকম এরকম, হয়তো তাদের ইউজ নেই, তারা 10টা-15টা জায়গায় জল ভরে ভরে রেখে দিচ্ছে। এবং যেটা তলার দিকে আছে সেটাও তো 3 দিন 4 দিন হয়ে গেল, ওখানে কিন্তু আমরা লার্ভা পেয়েছি। এইগুলোকে আমরা ফেলেছি। এবারে আমার একটা অনুন্নত জায়গা আছে একটু কায়স্থপাড়ার দিকে, ওইদিকে। তো আমি পুরো ওয়ার্ডে করতে পারিনি, তবে আমার ইচ্ছা আছে। এই ওয়ার্ডে কিন্তু 7টা বস্তিও আছে। তো সেই জন্য আমি একটা জায়গা, একটা এলাকায় আমি দেখলাম, আমি ওদেরকে এই 35 লিটারের কন্টেনার হয় না জলের, তার ঢাকা, মানে লোকে যদি 30 জায়গায় 10 জায়গায় 15 জায়গায় জল না রেখে যদি একটা জায়গাতে জল রাখে, তারা তখন ওই জলটা ফেলে দেবে বা জলটা ইউজ করবে, বা তারা তখন দেখতে পাবে। তো ঢাকা সমেত আমি প্রত্যেককে কিন্তু একটা করে ওই পাড়াটাতে আমি বালতি দিয়েছি। তো আমি দেখলাম যে, এবং আমি পরে গিয়েও দেখতে গিয়েছিলাম যে ওখানে সব জায়গাটা ভিজে ভিজে থাকে না, যেমন জল ফেলে রাখে। আমি কিন্তু চলে যাই, আমি দেখি তো তোমাদের পাড়া, তোমাদের বালতি দিলাম, তোমরা ভিজিয়ে রেখেছো, কিন্তু সত্যি শুকনো, একদম সুন্দর পরিষ্কার করে সবাই সবার একটা করে কন্টেনার রেখেছে। তো এটা ভীষণ ভালো রেখেছে। ক্ষমতা হলে নিশ্চয়ই সবাইকেই চেষ্টা করবো এরকমভাবে দেওয়ার, যেটুকু পেরেছি করেছি। মানুষকে বলি সবসময় আপনারা এগিয়ে আসুন। অনেক এনজিও আছে এখানে যারা এগিয়ে আসতে চায়, কাজকর্ম করতে চায়, তাদের সঙ্গে নিয়েই। সরকার তো প্রকল্প করছে, সরকার তো ইমপ্লিমেন্ট করছে, কিন্তু কিছু এনজিও আছে যারা মানুষের জন্য কাজ করতে চায়, যদি তাদেরকে নিয়ে আমরা কাজ করি তো অসুবিধা কি আছে? আলটিমেটলি তারাও মানুষের জন্য কাজ করছে, আমরাও মানুষের জন্য কাজ করছি। একসঙ্গে মিলে কাজ করলে একটু তাড়াতাড়ি করে রেজাল্টটা ভালো হবে। এবং ডেঙ্গু হয়েছিল যাদের, প্রত্যেক পরিবারকে মশারি দিয়েছি, যাতে আসলে মশারি টশারি শহরের লোকেরা খুব কম ইউজ করে। তো আমি দেখছিলাম বস্তিতেও জিজ্ঞেস করছিলাম, আমরা মশারি খাটাই না। বললাম দেখো, যখন ডেঙ্গু হয়েছে ওই বাচ্চাটাকে বা যার হয়েছে সে যাতে একটা সেগ্রিগেটভাবে থাকে, মানে আলাদাভাবেই তাকে রাখা যায়। তো মশারি টাঙিয়ে সে যেন ওর মধ্যে থাকে, তাকে মশা কামড়ে দিতে আবার আরেকজনকে কামড়া, তারও তো ডেঙ্গু হবে। তার জন্য আমি মশারিটা দিলাম। আমি ওদেরকে এইভাবে, আমি সব সময় চেষ্টা করেছি এডুকেট করার জন্য, যে কোনো সাবজেক্ট নিয়ে ছোট ছোট করে একটু এডুকেট করার চেষ্টা করেছি। বুঝতে পেরেছো তো? যদি আমি বললাম মশারি টাঙিয়ে শোবে সবাই, সেটা না, কারণটা বুঝিয়ে দিলাম যে এই কারণে তোমাদের বাড়ির সবার হবে না। সেইভাবে মশারি, বালতি যেটুকু যেটুকু পেরেছি পরিষ্কার রাখার জন্য, পরিষ্কার রাখতে গেলে কি করতে হবে তার জন্য আমাদের কর্পোরেশন ডিপার্টমেন্ট থেকেও যদি কারোর এক্সট্রা এফোর্ট চাই, এক্সট্রা কাজের জন্য লোক যেতে হয় বা পরিষ্কার করতে হয়, যারা হয়তো আমরা আগে সপ্তাহে 1 দিন করতাম, আমরা সেখানে 2 দিন বাড়িয়ে দিয়েছি, 3 দিন বাড়িয়ে দিয়েছি, করছি। ওইভাবেই চেষ্টা অনেকটাই প্রতিরোধ করতে পেরেছি। ইস, সময় একদম শেষ হয়ে গেল। কি মন খারাপ হয়ে গেল? মন খারাপ করার কোনো কারণই নেই। এই পর্বের বাকি অংশটুকু নিয়ে আবার ফিরবো আগামী পর্বে। ততদিন দেখতে হবে ট্রাইব টিভি। তিলে তিলে তিলোত্তমা।